আসসালামু আলাইকুম। এই যে আমি সকাল সকাল বাজার এনে মানে শাক নিয়ে আসছি বাজার থেকে। শাকগুলি করতে বসে গেলাম। এখানে আছে মিষ্টি কুমড়ার শাক, আর এখানে আছে এই যে একটা জিনিস আনছি, কে কে চিনেন জানি না, এটা নাকি অনেক খেতে মজা। এই যে এটা ঢাকার মতো খেতে, নাকি একটা মানে আম আম গন্ধ করে তরকারি, ছোট মাছের তরকারি রান্না করে। আর এখানে হলো এই যে টাটকা কচুর শাক, এই যে কচুর শাক। গাইস দেখেন আমি কি সুন্দর দেখতে বড়ই আমি বাজার থেকে নিয়ে আসছি। বড়িটি দেখতে সেই সুন্দর। কে কে বড়ই লাভার, বড়ই খেতে পছন্দ করেন, এরকম মানে পাকা পাকা টসটসে বড়ই খেতে তো খুবই মজা। আপনারা কারা কারা এরকম বড়ই খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। গাইস আবার আমি কাঁচামরিচ নিয়ে আসলাম বাজার থেকে। আমার সারাদিনেই চলে বাজার। এই যে সিমের বিচি নিয়ে আসলাম, দুই কেজি সিমের বিচি নিয়ে আসছি। এখানে 1 কেজি, আর এখানে 1 কেজি। আর এটা হলো বাঁধাকপি নিয়ে আসছি। চলে এত হাসি খুশি হয়ে কথা বললো। গাইস আমি এখানে কচুর শাক রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এই যে কচুর শাক হাফ দিয়ে নিয়েছি। জানি না এটা কতটুকু গলায় ধরবে কিনা, হাতে কাটার সময় ধরেছে, এখন খেতে কি গলায় ধরবে কিনা বুঝতে পারতেছি না, দেখা যাক। টাকি মাছ কাটা হয়েছে, টাকি মাছের ভর্তা করব। এই মলা মাছ রান্না করব দুপুরে, অল্প করে কেটে নিয়েছি আর বাকিগুলি রেখে দিয়েছি। এই যে আমার কচু শাক হয়ে গেল প্রায়। আমি এটা শুধু শাকের মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি এটাকে তেলে দিয়ে দিলাম। মানে শাক যেভাবে রান্না করে আমি ঠিক সেইভাবে রান্না করছি। অবশ্য অনেকের আবার চাপা দিয়েও রান্না করে, চাপা চুটকি দিয়ে। আমি অবশ্য চাপা চুটকি দিই নাই, কোনো মশলা এখানে অ্যাড করিনি। এই যে ধনিয়ার গুঁড়া, ছোট মাছে ধনিয়ার গুঁড়া অবশ্য কম দিতে হয়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম, যে তেল দিয়ে দিলাম, গ্যালেন ধরে তেল দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। ছোট মাছের তরকারি যত মাখাবেন তত বেশি মজা হবে। হাতের মাঝে নাকি ছোট মাছের তরকারি মজা, যত হাতে মাখানো হবে তত বেশি মজা। আমি ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ ছাড়া আজকে তরকারি রান্না করে ফেলেছিলাম। মানে এত মজাই হইতো আজকে তরকারি, মেয়ে না মনে করলে আমার একদম আজকে তরকারিটাই আমার যাইতো বরবাদ হয়ে। এই যে আমি মাছ দিয়ে দিলাম, এখন আমি সামান্য ঝোল দিয়ে দেব। বাস হয়ে গেল। এখন আমি এটা বসিয়ে দেব চুলায়, রেখে দিচ্ছি। এই যে আমি এটা কি করতেছি আপনারা বলেন তো, দেখে বুঝতে পারছেন? আমি করলা ভর্তা বানাচ্ছি।
কারণ আমার হাজব্যান্ড করলা ভর্তা খুবই পছন্দ করে। আমি ভাতের মাঝে দিয়ে এই করলাটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এই যে একদম ভালো করে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা প্রাণের তেল। এটাকে ভালো করে আমি একদম, যারা করলা ভর্তা খেতে পারে, করলা লাভার, তাদের জন্য এটা অনেক মজাদার একটা খাবার। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রাত্রের খাবার দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব, কারণ আজকে করলা ভর্তা আর ডাল, মাছের তরকারি, মুরগির গোস্ত আসলে আপনাদেরকে দেখাই নাই, ওইগুলা আমি মুখেই বলে দিচ্ছি। আর করলা ভর্তা দিয়ে আমি আজকে আমার ব্লগটি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।